গত 17 ফেব্রুয়ারি কানাডার টরন্টোর প্রধান বিমানবন্দর টরন্টো পিয়ারসন এয়ারপোর্টে একটা প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছে, যদিও ওই দুর্ঘটনায় কেউ মারা যায়নি। ডেল্টা এয়ারলাইন্সের ওই প্লেনটি উল্টে যায় রানওয়েতে। ওই সময় কানাডার টরন্টোর আবহাওয়া খুবই খারাপ ছিল। গত সপ্তাহ ধরে টরন্টো এবং এর আশেপাশে এলাকায় স্টর্ম হয়েছে, ঘূর্ণিঝড় হয়েছে, এবং সেটা হচ্ছে আইস স্টর্ম। এরও কয়েকদিন আগে এখানে প্রচুর স্নোফল হয়েছে, কাজে আবহাওয়া ছিল খুবই খারাপ। এমন আবহাওয়ার মধ্যে প্লেনটা ল্যান্ড করেছে এবং ল্যান্ড করতে গিয়ে রানওয়েতে এটা উল্টে যায়। ওই সময় প্লেনে 80 জন ছিল, তার মধ্যে 76 জন ছিল প্যাসেঞ্জার এবং 4 জন ছিল ক্রু। সবাই অক্ষত আছে, যদিও 21 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে 19 জনকে প্রাথমিক চিকিৎসা পর ছেড়ে দেওয়া হয়েছে। 2 জনের অবস্থা এখনো গুরুতর, তারা হাসপাতালে এখনো ভর্তি আছে। এর পেছনে কি কারণ থাকতে পারে সেটা নিয়ে অনুসন্ধান চলছে, যদিও প্রাথমিকভাবে জানা গেছে বিরূপ আবহাওয়া বা কোনো ধরনের মেকানিক্যাল প্রবলেম অথবা প্রচণ্ড বাতাসের কারণে এই দুর্ঘটনা হতে পারে। তবে এটা ঠিক, গত কয়েকদিন ধরে 2টা স্টর্ম হয়েছে পরপর, এর মধ্যে স্নোফল, অর্থাৎ এই গত প্রায় 10 দিন ধরে কানাডার টরন্টোতে আবহাওয়া প্রচণ্ড খারাপ। প্রচুর স্নো হচ্ছে, প্রত্যেক দিন কোনো না কোনো সময় স্নো হচ্ছে। এবং ওই সময় যখন ওই প্লেনটা ল্যান্ড করছিল তখন টরন্টো পিয়ারসন এয়ারপোর্টে অনেক বরফের স্তূপ ছিল। ডেল্টা এয়ারলাইন্সের এই প্লেনটা আমেরিকার মিনেপোলিস থেকে আসছিল এবং টরন্টোতে যখন ল্যান্ড করে তখন টরন্টো পিয়ারসন এয়ারপোর্টে খুব বাতাস বইছিল এবং বাতাসের গতিবেগ অনেক ছিল। এই বিষয়টা এবং এর সাথে যে আবহাওয়া খারাপ, এটাও পাইলটকে জানানো হয়েছিল টরন্টো পিয়ারসন এয়ারপোর্ট থেকে। তো এখন প্রশ্ন হচ্ছে কি কারণে আসলে প্লেনটা উল্টে গেল রানওয়েতে, এটা অনুসন্ধান শেষ হলেই জানা যাবে। এখানে উল্লেখ করা দরকার, গত 3 সপ্তাহে কানাডা এবং আমেরিকায় অর্থাৎ নর্থ আমেরিকায় 4টা বিমান দুর্ঘটনা ঘটেছে।